আপনার কি মনে হয় একজন হ্যাকার একটা ছবি ব্যবহার করে আপনার কম্পিউটার হ্যাক করতে পারে নাকি পারে না? আজকে আমি কথা বলবো যে আসলে একটা ছবি ব্যবহার করে একজন হ্যাকার কিভাবে আপনার কম্পিউটার কম্প্রোমাইজ করতে পারে, আপনার কম্পিউটারের ফুল কন্ট্রোল নিয়ে নিতে পারে, আপনার যাবতীয় সব ইনফরমেশন হ্যাকার কিভাবে নিয়ে যেতে পারে। আমি শাওন মীর, আমি একজন এথিক্যাল হ্যাকার বা পেনিট্রেশন টেস্টার। আমি মূলত এডুকেশনাল পারপাস ভিডিও বানিয়ে থাকি, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে একজন হ্যাকার কিভাবে শুধুমাত্র একটা ছবি, একটা ইমেজ ব্যবহার করে আপনার পুরা কম্পিউটার হ্যাক করতে পারে। সো দেরি না করে লেটস বিগিন, কম্পিউটারে যাওয়া যাক। সো চলে আসলাম আমি আমার কম্পিউটারে। কম্পিউটারে আসার পর আমাদের ফার্স্ট যে কাজটা আমরা আসলে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ছবি ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার হ্যাক করা যায়, রাইট? সো ফর এক্সাম্পল, আপনাকে কেউ একটা ছবি সেন্ড করলো, সেটা যে কোনো থ্রুতেই হতে পারে, বা আপনাকে ইমেল করা হলো একটা ছবি, যেই ছবিটার কারণে আপনার কম্পিউটার হ্যাক হইতে পারে। সো আমাদের অ্যাওয়ারনেসের অভাবে আমরা অনেক সময় এই ধরনের ছবি, পিডিএফ, সেই যে কোনো জিনিসই আমরা আমাদের অজান্তে আমরা ওপেন করে ফেলি, যে যার কারণে আমাদের বড় ধরনের কম্পিউটারের ডেটা চলে যায়, বা বড় ধরনের আর্থিক লসের দিকে আমরা পড়ে যাই, বা আমাদের যে সিক্রেট ক্রেডেনশিয়াল বা সিক্রেট ডেটা সেগুলো হ্যাকারের হাতে চলে যায়। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে, আমি এখানে একটা ইমেজ আছে, আমার এখানে একটা ইমেজ আছে sound.jpg। সো আমি যেটা করেছি এটা মূলত একটা সাধারণ ইমেজ। সাধারণ ইমেজ মতো দেখা গেল, এটা আসলে সাধারণ না। আমরা যদি একটু আমার কালিতে ব্যাক করি, দেন আমি এখানে আমার লিসেনার সেট করে রাখছি, যেটা মেটাসপ্লয়েড দিয়ে লিসেনার সেট করে রাখছি আমি। এখানে আপনারা নেট ক্যাট ইউজ করলেও কোনো প্রবলেম নাই। এবং এইখানে আমি আমার সার্ভার রেডি করে রাখছি, পাইথনের সার্ভার রেডি করছি, এবং এইখান থেকে আমার ম্যালওয়্যারটা আমার যে উইন্ডোজ সিস্টেমে ম্যালওয়্যারটা ইনস্টল হবে, এবং আমি আমার ম্যালওয়্যার এক্সেসটা পাবো হচ্ছে এইখানে। এবং এখান থেকে রিমোটলি আমি রিমোটলি ম্যালওয়্যারটাকে ইউজ করতে পারবো। যদি আমার সিস্টেমে উইন্ডোজ ডিফেন্ডারও থাকে, সেটাও বাইপাস হয়ে যাবে। সো লেটস গো। আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত, আমি আমার কোড এখানে আছে, ম্যালওয়্যার লেখা, ম্যালওয়্যার কোডটা এখানে লেখা, আমি দেখাচ্ছি না কোডটা। সো আমরা যেটা করব, আমরা মূলত এখন যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে একটা ইমেজ। ফর এক্সাম্পল, আপনাকে মেল ইমেজটা কেউ মেলের থ্রুতে পাঠিয়েছে, বা যে কোনো থ্রুতে পাঠাতে পারে। সেটা আপনি নিয়ে জাস্ট কি করছেন, জাস্ট ডাবল ক্লিক করে ইমেজটাকে ওপেন করছেন সিম্পলি। সো আপনি আপনার ইমেজটাকে দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার ইমেজ, আপনি ইমেজটা ওপেন করছেন। সো আমি দেখাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন। সো দেখেন, এইখানে আমরা একটা শেল পেয়ে গেছি, রিভার্স শেল পেয়ে গেছি। এবং আমি যদি এইখানে তাকাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যালওয়্যারটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, এবং আমি রিভার্সাল কানেকশন পেয়ে গেছি। আমি যদি এখানে এখন আমি আছি আমার অন্য একটা মেশিনে, যেটা হচ্ছে কালি লিনাক্স মেশিন। সো আমার আহ, যে সিস্টেমে ম্যালওয়্যারটা ইনস্টল হয়েছে আমার, সেটা হচ্ছে আমার এটা মেইন সিস্টেম এটা। সো আমরা যেটা করতে পারি, আমি এখন এখানে কমান্ড ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি সিস ইনফো আমি যদি সিস ইনফো দিই, দেন আমি দেখতে পাবো যে আমার উইন্ডোজ মেশিন যেটা, যেই মেশিনটা আমি মাত্রই যেখানে আপনি আপনার ইমেজটা ওপেন করছেন, সো সেইটাই আপনি দেখতে পাচ্ছেন, লকডাউন ইউজার্স টু। দেন এখানে আমি যদি লিখি যে হু এম আই, কমান্ড মেবি কাজ করবে না এখানে। সো আমি তারপর দেখি। সো দেন আমি যদি এখানে লিখি ডিআইআর, দেন আমার এই ডিরেক্টরিতে কি কি আছে, যেমন মাই জেপিজি আছে, ইভেন যা যা আছে এইখানে, অর্থাৎ আপনাদের যদি যে ফটোস ফাইলস যা যা থাকবে ফোল্ডারের মধ্যে সব পেয়ে যাবেন। সো আমি আর এখন আছি আপাতত হচ্ছে এইটার মধ্যে। সো আমি যদি ব্যাক করতে চাই, তাহলে আমি ব্যাক করতে পারি ফোল্ডার থেকে আমি ব্যাক করি। সো দেন দের ইজ লটস অফ থিং আপনি করতে পারবেন এখান থেকে। সো
এইভাবে মূলত আপনি একটা ইমেজ ওপেন করার কারণে আপনি ডিরেক্টরি যদি আমি দেখতে চাই, সো এখানে আপনি লটস অফ ডিরেক্টরি যা যা আছে আপনার কম্পিউটারের মধ্যে, যত ডেটা অ্যাবাউট ইউ দেখেন, যত যা আছে সব এখানে আছে টেম্পোরারি ফাইলের মধ্যে, কত ফাইল দেখেন। সো অল থিংস ইজ অ্যাভেলেবেল হেয়ার। হ্যাঁ, সো এখানে আপনার কম্পিউটারে যা যা আছে এখান থেকে পুরাটাকে অ্যাক্সেস করা যাবে, এবং হ্যাকার চাইলে আরো বিভিন্ন জিনিসপত্র অ্যাক্টিভিটি ঘটাতে পারে। তো আমার মেইন মোটোটা ছিল আসলে কিভাবে আসলে একটা ইমেজ ওপেন করার কারণে আপনার পুরা সিস্টেম কম্প্রোমাইজ হতে পারে, আপনার পুরা উইন্ডোজ সিস্টেম কম্প্রোমাইজ হতে পারে। সো আমরা যদি আননোন যে কোনো ইমেইলে ইমেজ আসে, আমরা ডাউনলোড করি, ওপেন করে দেখি, সো দিস ইজ নট এ সিকিউর। ওকে, সো এর মাধ্যমেও আপনার কম্পিউটার হ্যাক হতে পারে। তো এইটাই ছিল আজকে ভিডিও। সো আশা করি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি এই ধরনের আরো ভিডিওস দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। অ্যান্ড আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।